কেউ বিএনপিকে আওয়ামী লীগ করে, এরা কি কোনো প্রতিষ্ঠিত আওয়ামী লীগ বিএনপি কিছুই না, এরা বোঝেই না। ভোট আসলে ভোট দেয় সৎ লোক, এরা কি বোঝে? এখন সে ভাইরাল হওয়ার জন্য তার বাপ যে সাধারণ আলী, আমার ছোটো ভাই, সে এতদিন আওয়ামী লীগের ছায় থেকে সে এতদিন কামাইছে। পাবনায় নিজের বসতবাড়ি ভাঙচুর করে প্রতিপক্ষের নামে মিথ্যা মামলার অভিযোগ। প্রশাসনিক প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী গ্রামবাসী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে নিজের বসতবাড়ি নিজেরাই হামলা ও ভাঙচুর করে প্রতিপক্ষ গ্রামবাসীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে পাবনা সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চিনাখোড়া গ্রামের টিকটকার সাইমন সাজিদ, বরকত ও সুন্দর আলী গংদের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী প্রশাসনিক প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। ২রা জুলাই মঙ্গলবার দুপুরে নিজেদের গ্রামেই স্থানীয় সংবাদবাতিল নিয়ে এই সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গ্রামবাসী বলেন, পাবনা সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চিনাখোড়া জোরপুকুরিয়া গ্রামের মামলাবাজ সুন্দর আলী ও টিকটকার সাইমন সাজিদ সহ তাদের লোকজনের নির্যাতন অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয়রা। মামলাবাজ সুন্দর আলীর ভাই টিকটকার সাইমন সাজিদ নিজেদের বসতবাড়িতে ভাঙচুর করে ফেসবুকে এসে লাইভ দেয় প্রাণে বাঁচার এবং বাড়িঘর ভাঙচুরের। এই ঘটনায় স্থানীয়রা সেখানে ছুটে গেলে বিষয়টি নিয়ে বেশ বিব্রত হন। তুচ্ছ ঘটনায় নাটক সাজিয়ে প্রতিপক্ষ গ্রামবাসী ও সাধারণ মানুষদের বিরুদ্ধে মামলা সাজাতেই এই কাণ্ড করেছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী হাজী এম এ জলিল প্রামাণিক। সংবাদ সম্মেলনে গ্রামের শতাধিক পরিবারের ভুক্তভোগী নারী পুরুষ উপস্থিত হন। তারা টিকটকার সাইমন সাজিদ সহ ছোট ভাই শাকিল, চাচাতো ভাই মুসলিম উদ্দিনের ছেলে শুকুর ও সুন্দর আলী প্রামাণিকের হাত থেকে নিস্তার চান। তাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আওতায় নিয়ে আসার দাবি ভুক্তভোগী গ্রামবাসীদের। আমরা তাদের মতো উগ্র, মানে এই যে বললাম বাবার মারা বা দাঁড়তার মারা, আমাদের এই গ্রামের ভিতরে তা কারোর নাই, তা কারোরই নাই। শুধু এই তাদের এই দুই ভাই আর তাদের সাথে যারা আছে তারাই সম্পৃক্ত। এখানে আওয়ামী লীগ বা বিএনপির কোনো ঘটনা না। ঘটনার বিবরণ হাজি মুসলিমউদ্দিন মুসলিমউদ্দিনের ঘটনার বিবরণে হাজি মুসলিমউদ্দিন ছেলে শুকুর আলী ও সুন্দর আলীদের অত্যাচারের গ্রামের সাধারণ মানুষ জমির ফসল, ছাগল, ভেড়া, বকরি খাওয়ানো সহ বিভিন্ন হামলা করে গ্রামের মানুষকে দীর্ঘদিন যাবৎ নির্যাতন করে আসছে। ইতিপূর্বে শুকুর আলী গং তার দোলাভাই হেলাল উদ্দিন বুদ্ধিজীবী প্রতিবন্ধীকে মেয়েকে ধর্ষণ করে জেল খেটেছেন। তার অপকর্ম হেলাল উদ্দিন বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করেন, যা এখনও বিচারাধীন। শুকুর আলী সুন্দর আলীর ভাগিনা তরিকুল ইসলাম পেঁয়াজের দানা চুরি করা সহ বিভিন্ন অপকর্ম করে দীর্ঘদিন যাবৎ এলাকায় আলোচিত। বর্তমান উক্ত ঘটনার দিন দুপুরে বেলায় হাজি জলিলের ধানের ফসলা আমার নিজের জমিতে সুন্দর আলী মুসলিমউদ্দিনের ছেলে শুকুর আলী সুন্দর আলী তার ছাগল, ভেড়া, বকরি দিয়ে 20-25টি বকরি, ছাগল, ভেড়া দিয়ে সে খাওয়াচ্ছে। এর মধ্যে আমার কাজের লোক একটা ছেলে প্রথমে গেছে, তাকে ধাওয়া করছে। পরবর্তীতে আরেকটা লোক গেছে, তাকেও তোর মারার হুমকি দিয়ে তাকে তাড়া দিয়েছে। পরবর্তীতে আমার স্ত্রী মোনারা বেগম সে সেখানে যাওয়ার পর সে সেখানে গেলেই তারপর আরও উত্তেজিত হয়ে ক্ষিপ্ত হয়ে তার মারমুখী হয়ে, যেটা ভাষায় প্রকাশ করা চলে না, সে নিজের কাপড় উলঙ্গ করে কাপড় তুলে সে দেখাচ্ছে সে মা এবং চাচি সমতুল্য, তার চাচি হয়। তার কাপড় তুলে সে দেখাচ্ছে যে দেখছিস তো তুই। আর ওখানে উপস্থিত আরও লোকজন যারা ছিল তারা তাদের সামনে, যেটা বলা চলে না, বিচার চাইতে আমাদের সুস্থভাবে চলতে পারি, বাঁচতে পারি, এটি আমাদের দাবি, আমার এবং গ্রামবাসীর দাবি। তার এখন ভাই আরেক ভাই ওই বাড়িতে সাজ্জাদ হোসেনের বাবা সাধারণ আলী, তার 2 ছেলে এখন বর্তমান আছে। তার ওই যে সুন্দর আলীর দোলা ভাই আপনার হলো হেলাল উদ্দিন, ওদের প্রতিবন্ধী ধর্ষণ করে জেল খেটে আসলো। তার ছেলে তরিকুল ইসলাম তো পেঁয়াজের দানা চুরি করে এলাকাতে চাঞ্চল্য সৃষ্টি, চোর, এই তার সাথী সম্পূর্ণ। এই যে গ্রামের সাধারণ এটা রাজনীতি বোঝে। কেউ বিএনপিকে আওয়ামী লীগ করে, এরা কি কোনো প্রতিষ্ঠিত আওয়ামী লীগ বিএনপি কিছুই না, এরা বোঝেই না। ভোট আসলে ভোট দেয় সৎ লোক, এরা কি বোঝে? এখন সে ভাইরাল হওয়ার জন্য তার বাপ যে সাধারণ আলী, আমার ছোটো ভাই, সে এতদিন আওয়ামী লীগের ছায় থেকে সে এতদিন কামাইছে। এখন এই সেদের বললাম যে সে ছোটো ভাইটা এই গ্রামের সব প্রতি বাজারে যান, সমস্ত লোকের জিজ্ঞাসা করেন। তার আমি 1 বস্তা করে চাউল প্রতি মাসে দিয়ে আসছি, আর 10 বছর ধরে খাওয়াইছি। ব্যাংকের টাকায় লোন হয়, লোনে জেল খাটে, আমি দেখি, তার আপন ভাই জানি আমি দিয়েছি। এখন তারপরে তার লক্ষ লক্ষ টাকা দিয়ে তার সাহায্য করেছি। সে কামলাও দিতে পারতো না, যেটা লেবার বলে, লেবারও পারতো না, এদেশে পাইতো না, আমি সব করেছি।